কলেজ লাইফের শুরুতেই আমাদের কি মেডিকেল অ্যাডমিশন প্রিপারেশন নেওয়া উচিত, নাকি এইচএসসি তে ভালো করব তারপরে মেডিকেল অ্যাডমিশন কোচিং করবে, এই ট্রেডিশনাল পদ্ধতি অবলম্বন করা উচিত? একজন ডিএমসিএন হিসেবে আমি যা মনে করি, আজকের এই ভিডিওতে সংক্ষেপে তোমাদেরকে সেই সাজেশন গুলো দিব। প্রথমেই মনে রাখতে হবে, মেডিকেল অ্যাডমিশন এবং এইচএসসি পরীক্ষা কিন্তু এক নয়। এইচএসসি পরীক্ষায় তুমি অনেক স্পেসিফিক হওয়া লাগেনি এবং লাগেও না। তুমি যদি সৃজনশীল আর এমসিকিউ সুন্দর করে গুছিয়ে দিতে পারো, তাহলে তুমি এ প্লাস পেয়ে যাবে এবং অনেক শিক্ষার্থী এ প্লাস পাবে নিশ্চিতভাবে। কিন্তু মেডিকেল অ্যাডমিশন টেস্টে একদিকে তুমি যেমন ভালো নাম্বার পাবে, এবং এটাই কিন্তু চান্স পাওয়ার জন্য যথেষ্ট নয়, তোমাকে অন্যদের থেকে ভালো করতে হবে। মোট কথা হলো, তোমাকে ঢাকা মেডিকেল কলেজে চান্স পেতে হলে 250 জনের মধ্যে থাকতে হবে, এবং অন্যান্য যদি মেডিকেল কলেজে চান্স পেতে চাও, তাহলে তোমাকে 5350 জনের মধ্যে থাকতে হবে। অর্থাৎ শুধুমাত্র মার্ক দিয়ে মেডিকেলে চান্স হবে না, এর পাশাপাশি তুমি অন্যদের থেকে কত বেশি এগিয়ে আছো এবং নির্দিষ্ট আসনের মধ্যে আছো কিনা, সেটা কিন্তু মেডিকেল অ্যাডমিশনে চান্স পাওয়ার জন্য গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এরপরে এখন দেখা যাচ্ছে যে অনেক শিক্ষার্থী দিন দিন মেডিকেল অ্যাডমিশনের জন্য প্রিপারেশনটা বেশি নিচ্ছে, এবং অনেক শিক্ষার্থী এখন থেকে অনলাইন আসার কারণে প্রথম থেকে প্রিপারেশন নিতে পারছে। এদের সাথে কম্পিট করা তোমার জন্য অনেক বেশি কঠিন হয়ে যাবে। সেই জন্য আমি মনে করি তোমার এখন থেকে মেডিকেল অ্যাডমিশন প্রিপারেশন নেওয়া উচিত। সুবিধা কি যদি তুমি এখন থেকে মেডিকেল অ্যাডমিশন প্রিপারেশন নাও, আর অসুবিধাটা কি যদি তুমি না নাও, সেটা একটু কথা বলি। প্রথমে একটু চিন্তা করো যে যে শিক্ষার্থী মেডিকেল অ্যাডমিশন প্রিপারেশন নেয়নি, সে এইচএসসির জন্য পড়াশোনা করছে, এইচএসসি তে ভালো করবে এই চিন্তায় করে পড়ে যাচ্ছে। দেখো, এইচএসসি সৃজনশীল পড়া আর মেডিকেল অ্যাডমিশনের জন্য পড়া বিষয়টা এক না। মেডিকেল অ্যাডমিশনের জন্য পড়তে হলে তোমাকে খুব ধরে পড়ে, একদম লাইন বাই লাইন ধরে পড়তে হবে। কোথায় কি ভুল আছে, কোনটা হ্যাঁ কোনটা না আছে, স্পেসিফিক পড়াশোনা করতে হবে, যেটা এইচএসসি তে না করলেও হবে। তুমি জাস্ট পয়েন্টগুলো মুখস্থ করতে পারলে তুমি সৃজনশীল লিখতে পারবা, এবং আশা করা যায় তুমি এ প্লাস পেয়ে আসতে পারবা। তাহলে মূল বইটার উপর ভালো ধকল কিন্তু তুমি মেডিকেল অ্যাডমিশন প্রিপারেশনের সময়ই নাও। এখন তুমি যদি এইটা এইচএসসি লাইফে এখন না নাও, তাহলে কি হবে? অ্যাডমিশন কোচিং এর যে 3 মাস আছে, সেই 3 মাসে তুমি অনেক বেশি সাফার করবা। তোমার এত এত ইনফরমেশন একত্রে মুখস্থ করা অনেক বেশি কঠিন হয়ে যাবে। ডিটেলসে বইটা না পড়ে আসার কারণে তোমার কাছে অ্যাডমিশন কোচিং এ মার্ক তোলাটা কষ্ট হয়ে যাবে, আত্মবিশ্বাসটা হারিয়ে ফেলবে। দিন শেষে দেখা যায় যে চান্সটা তোমার জন্য পাওয়া অনেক বেশি কঠিন হয়ে দাঁড়াবে। দ্বিতীয়ত, তোমার ক্যাপাসিটির কথা চিন্তা করো। এইচএসসি লাইফে যখন 2টা বছর তুমি সময় পাচ্ছ, এই 2টা বছরে তুমি কিন্তু চাইলেই এখন থেকেই নিয়মিত পড়াশোনা করার পাশাপাশি মেডিকেলের জন্য যে এসেনশিয়াল জিনিসগুলো, যেমন বিগত সালের প্রশ্ন প্র্যাকটিস করা, মেডিকেল প্রশ্ন ব্যাংক, এর পাশাপাশি ভার্সিটি প্রশ্ন ব্যাংক, এসএসসি বোর্ড প্রশ্ন এবং বিভিন্ন ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো, এগুলো যেমন আগে থেকে প্র্যাকটিস করা সম্ভব হয়, বিভিন্ন কোচিং এর প্রশ্ন সহ স্বনামধন্য প্রতিষ্ঠানগুলোর প্রশ্নগুলো পড়ে গেলে মেডিকেল অ্যাডমিশনে চান্স পাওয়াটা অনেক বেশি সহজ হয়ে যায়। এত এত পড়াশোনা তুমি কি শেষ 3 মাসে গিয়ে করতে পারবে? অনেকেই মনে হতে পারে, হ্যাঁ ভাইয়া এভাবে কি চান্স হয় না? উত্তর হচ্ছে হয়। তারপরেও তুমি একটু চিন্তা করো যে তুমি করতে পারবে কিনা, এটা হলো বড় কথা। তাহলে তুমি যদি শেষ সময়ে এসে মূল বইটা পড়বে, 8টা বই মুখস্থ করবে কখন, আর এর পাশাপাশি এই প্রশ্ন ব্যাংক সলভ করবে কখন, ভার্সিটি প্রশ্ন ব্যাংক দেখবে কখন, বোর্ড প্রশ্ন ব্যাংক পড়বে কখন, বিগত অন্যান্য রাইটারের বইগুলো মুখস্থ করবে কখন, ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলো, এক্সট্রা ইনফো গুলো, এগুলো কখন নেবে, এটা একটু চিন্তা করে দেখার বিষয়। এবং আমি ব্যক্তিগত অভিজ্ঞতায় বলতে পারি, 3 মাস সময়ের শেষে গিয়ে এইটা যাদের আগে ভালো পড়াশোনা না থাকে তাদের জন্য এটা করা একদমই সম্ভব না, এবং যারা এইচএসসি বেসড প্রিপারেশন নিয়ে আসে তাদের জন্য এটা বর্তমানে আরো 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 বেশি কঠিন হয়ে যাচ্ছে। এর পাশাপাশি মেডিকেল অ্যাডমিশন টেস্টে ইংরেজি এবং সাধারণ জ্ঞান আছে। এটা তোমার সাধারণ ইংলিশ এবং সাধারণ জ্ঞান নাই। তোমাদের তো এইচএসসি তে সাধারণ জ্ঞান নেই, যে ইংলিশটা আছে সেটার সাথে মেডিকেল ইংলিশের বিস্তর পার্থক্য আছে। তাহলে এই যে ইংলিশ এবং জিকের যে 25 মার্ক, এটা যদি তুমি এখন থেকে কিছুটা হলেও চেষ্টা না করো, যেটা আমি করিনি, এবং এটার জন্য আমাকে শেষের দিকে অনেক বেশি সাফার করতে হয়েছে। একদিকে মেডিকেলের যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির মতো 6টা বিষয় মুখস্থ করা, আবার এর পাশাপাশি ইংলিশ জিকে পড়া, এটাও তখন অনেক বেশি বড় বোঝা হয়ে দাঁড়ায়। যদি ইংরেজিকে অনেক বেশি কঠিন আমি বলবো না, কিন্তু সেই কঠিনটাই, সেই সহজটাই এখন আরো বেশি কঠিন হয়ে যাবে যদি তুমি শেষ 3 মাসে এটা পড়তে চাও। তখন তোমার এত এত ইনফরমেশন হয়তো অনেকেই নিতে পারবে না। সেই ক্ষেত্রে আমি পরামর্শ দিই যে এখন থেকে তুমি যদি ইংলিশ আর জিকে একটা ভালো প্রিপারেশন না নিয়ে রাখো, তখন কে মুখস্থ করবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কিংবা সিনোনিম অ্যান্টোনিম স্পেলিং, যেগুলো তোমার বারবার কনফিউজ হয়ে যাবে। অনেক শিক্ষার্থী ওই সময়টাতে এত এত পড়াশোনার ভিড়ে কনফিউজ হয়ে যায়, কোনটা রেখে কোনটা পড়বো, কোনটা শুরু করে কোনটাই শেষ করবো, সেটা করতে না পারে 3টা মাস কেটে যায়, এবং অপ্রস্তুত হয়ে মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে হয়। তাহলে আমরা ওই ভরসায় বসে থাকা আমাদের মোটেও উচিত না। অ্যাডমিশন কোচিং
কোচিং এ গিয়ে সবকিছু পড়বো। আমাদের উচিত হবে এখন যে অতিরিক্ত সময় আছে সেই সময়টুকুতেই আমরা প্রশ্ন ব্যাংক সলভ সহ মেডিকেলের যে অ্যাক্সেসরি কাজগুলো করে রাখা যায় সেগুলো করে রাখ। এরপর একটা প্যারেটো প্রিন্সিপাল আছে, সেটা তোমরা সবাই জানো, যে আমাদের যত বেশি সময় থাকবে কাজ তত বেশি সময় নিবে। অর্থাৎ তোমার যদি হাতে প্রিপারেশনের জন্য 6 মাস সময় থাকে, তুমি ঠিকই ওই 1 মাস শেষে 1 মাসই পড়াশোনা করবা, বাকি 5 মাস নষ্ট করবা, যেটা আমাদের অনেক এইচএসসি শিক্ষার্থী করে। শুধুমাত্র এইচএসসি তে ভালো করবো, এই দেখো, চোখ বন্ধ করে 6 মাস পড়লে এইচএসসি তে প্লাস নিয়ে আসা যায়, এটা এত কঠিন কিছু না। এবং যে বেসিক প্রশ্ন দেয় এবং বারবার বারবার একই প্যাটার্নের প্রশ্নই দেয়, সো বোর্ড প্রশ্ন কয়েকটা সলভ করে গেলেই যে এইচএসসি তে ভালো করা যায় এটা সবাই জানে। তুমি তোমার মূল্যবান 2টা বছরও নষ্ট করবা, কেন? তোমার হাতে আসলে প্রেসার থাকবে না। তোমার কলেজে দেখবা যে এক অধ্যায় 2 সপ্তাহ করে পড়াবে, 3 সপ্তাহ করে পড়াবে, 4 সপ্তাহ করে পড়াবে, 1 মাস ধরেও এক একটা অধ্যায় পড়ায়, সেখানে আমরা এক একটা অধ্যায় পড়ে মাত্র 4 দিন 5 দিন। এর মানে এই না যে তুমি এখানে কিছু বুঝতেছো না, তুমি নিজেকে প্রেসার দিলে বরং তুমি আরো ভালো বুঝবা। তোমার যদি মেডিকেলে চান্স পাওয়ার ইচ্ছা থাকে তাহলে তোমার টার্গেট থাকবে যে আমি প্রথম 1 বছরে ফার্স্ট ইয়ারের মধ্যে আমার সিলেবাসটা শেষ করে ফেলবো। যে শিক্ষার্থী 1 বছরে সিলেবাস শেষ করার চেষ্টা করে আর যে শিক্ষার্থী 2 বছরে চেষ্টা করবে, এটা ভাইবো না যে 2 বছরে পড়াশোনা করে ভালো করে ফেলবে, ব্যাপারটা এমন না। ও আসলে ওর অর্ধেকটা সময় নষ্ট করবে। তুমি যদি অনেক শিক্ষার্থীকে জিজ্ঞাসা করো দেখবে যে ওরা ওদের ফার্স্ট ইয়ারটা নষ্ট করে। কলেজের প্রথম 6 মাস তো অনেক শিক্ষার্থী ভালো মতো বইও ধরে না, পড়া শুরু করে না, ঠিক মতো নিজেকে প্রস্তুতি করে না। যেখানে তার মেডিকেল যদি তোমার গোল থাকে, তোমার কিন্তু লক্ষ্য এইটা না যে আমি জিপিএ 5 পাবো, আমি কয়টার সাথে মানে হলো একটা ভালো রেজাল্ট করবে, এটা তোমার আর ইয়ে না। তোমার টার্গেট হচ্ছে দেশ সেরা 250 জনের মধ্যে ঢোকা। তো 250 জনের মধ্যে ঢুকতে হলে তুমি কলেজে প্রথম দিন থেকে একটু সিরিয়াস হবা। তোমার মনে রাখতে হবে যে আজকে যে আমি পড়াটা স্কিপ করেছি, এই 1 সপ্তাহ যে আমি পড়ছি না, এটার ইফেক্ট কিন্তু আমার এইখানে পড়বে না, এটার ইফেক্ট আমার এইচএসসি তেও পড়বে না হয়তো, কিন্তু এটার ইফেক্ট কিন্তু আমি অ্যাডমিশনে পড়বে। তাহলে আমার এইটা উচিত হবে না যে আমি মাসের পর মাস পড়ালেখা বন্ধ করা। এতে করে দেখবা যে তোমার অনেক ইফেক্টিভলি পড়াশোনা করতে চাচ্ছ, যেটা তুমি যদি শুধুমাত্র এইচএসসি ফোকাস করো তুমি আসলে এত ইফেক্টিভলি এত বেশি বড় চিন্তা করে তুমি পড়াশোনা করতে পারবা না। বর্তমান যে পরিস্থিতি সেটা বিবেচনায় মেডিকেলটা তোমার ফোকাসে থাকা ভালো। এখন আমরা মেডিকেল ফোকাস থাকা মানে এইটা বুঝাচ্ছি না তুমি এখন মেডিকেল অ্যাডমিশন কোচিং এর মতো করে পড়বা। অ্যাডমিশন কোচিং একটা এক্সট্রিম থিং, যেখানে তোমাকে 3টা অধ্যায় 2টা অধ্যায় বেহারা শুধু লাইন বাই লাইন দাগাই দেয়। সে দাগানো লাইনগুলো তোমাকে বলে এইটা বেশি পড়ে যাবা, ওইটা বাদ দিয়ে যাবা। এভাবে তোমাকে বাছাই বাছাই করে 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 লাইন বাই লাইন পড়তে হয় না। তুমি এইচএসসি তে আছো, তোমার এখন হাতে পর্যাপ্ত সময় আছে, তোমার বুঝার সুযোগ আছে। অ্যাডমিশন কোচিং এ তোমাকে আমরা কখনোই বুঝাই দিব না, এবং বেশিরভাগ কোচিং তো অনেক অল্প পরিমাণে ক্লাস দেয় অফলাইনে, সেটা তোমরা জানোই। তো এরকম 30-40টা ক্লাসের মধ্যে এত জিনিসপত্র শেষ করে দিবে যে তোমার একটা লাইনও বোঝানোর কোনো সুযোগ থাকবে না, দাগিয়েই শেষ করতে পারবে না ক্লাসগুলো। সেই পরিস্থিতিতে যার বোঝার কনসেপ্ট ক্লিয়ার না থাকে, যে এখন থেকে একটু হলেও মূল বইটা টাচ না করে রাখে, তার জন্য এত কিছু আয়ত্ত করা না বুঝে মুখস্থ করা অনেক বেশি কঠিন হয়ে যায়। সেটাকে সহজ করার জন্য তুমি এখন থেকেই অ্যাডমিশন ফোকাসড পড়াশোনা করতে পারো। এর মানে এই না যে আমরা এইচএসসি কি আসবে সেটা পড়বো না, বরং আমরা এইচএসসি তো এ প্লাসটাকে আরো বেশি ভালো করে পড়বো। আমরা যদি মূল বইটা ভালো করে পড়ি, বুঝে 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 লাইন বাই লাইন, আমরা যদি বোর্ড প্রশ্নগুলো সলভ করে ফেলি যেগুলো আমাদের অ্যাডমিশনে হেল্প করবে, তো আমরা অ্যাডমিশনে হেল্প করবে মানে কি, আমরা মনোযোগ দিয়ে পড়তে হবে। আমরা অ্যাডমিশনের জন্য পড়ছি মানে কি, বইয়ের আনাচে কানাচে যতগুলো ইনফরমেশন আছে সবগুলো আমাদের দখলে থাকবে। আমাদের ভার্সিটি প্রশ্ন পড়ে ফেলবো, মেডিকেল প্রশ্ন ব্যাংক পড়ে ফেলবো, এগুলো যখন আমাদের সুযোগ আছে এখন আমরা এগুলো শেষ করে ফেলতে পারি। আমাদের ইংলিশ জিকের একটা বড় সুযোগ আছে, যে আমি যদি এখন 10টা করেও জিকে লাইন মুখস্থ করতে পারি, আমি যদি ইংলিশ 2টো করেও রুল মুখস্থ করতে পারি, 2টো করে প্রিপোজিশন, 2টো করে সিনোনিম অ্যান্টোনিম, 2টো করে ফ্রেজ ইডিয়মস এর মতো মুখস্থ অংশগুলো মানে হলো এইচএসসি লাইফে আয়ত্ত করে ফেলতে পারি, এটা আমাকে সারাটা জীবন সুফল দিবে, অ্যাডমিশনে তো অবশ্যই দিবে। এতে করে সুবিধা হবে কি, এইচএসসি লাইফে আমরা ভালো করতে পারবো, অ্যাডমিশনে আরো বেশি ভালো করব।